তখন ঠিক কিনা ওরা হজ কি আদায় হবে? তাহলে বোঝা গেল আরাফার ময়দানে আদমের বাবা কান্নাকাটি করেছেন একবার, আর এই ঘটনার পুনরাবৃত্তি ঘটনাকে আপনি স্মরণ করছেন সুবহানাল্লাহ বলে। আরাফার ময়দানে ঘটনা ঘটেছে একবার, আর আপনি প্রতি বছর হজে গিয়া স্মরণ করতেছেন কি? তাহলে বোঝা গেল ইসলামের বহু কাজ আছে যেগুলা ঘটে একবার ওইগুলা স্মরণ করতে হয়। দলিল নাম্বার 2 মনে থাকবে কি আপনাদের? মনে থাকবে কথাগুলো? যে হুজুরা বলবে যে নবীজি জন্মগ্রহণ করেছেন একবার, আপনারা মিলাদুন্নবী করেন কেন বারবার? ওই হুজুরদেরকে বলেন আমার তো যায় আদম মামা কান্না করেছে একবার, আপনি কেন কে কান্না করেন না? কথা বলেন কি না? তাহলে বুঝা গেল আপনার ওটা যদি জায়েজ হয়, আর আমার দয়া নবী যেই নবী না আসলে পৃথিবীর কিছুই হতো না, ওই নবীর আগমন যত জীবন এই দেহে প্রাণ থাকবে তত দিন নয়, প্রত্যেকটা মুহূর্তেই আমরা চেষ্টা করব আমার নবী আগমনে উদযাপন করব। মান বাতাসকে বেশি বাড়ানো, এটা আমার ঠিক কিনা? সুদের প্রতিকূলে কথা বলাটা হলো সবচেয়ে বড় জিনিস। এখন তো বাংলাদেশে আবহাওয়া বাতাস তেমন ভালো না, মিলাদুন্নবীর পক্ষে কথা বলতে হলে চিন্তা করে কিন্তু আরে ভাই ইমানদার তো সেই, আমি যদি নবীকে মানি, আমার সামনে যদি অগ্নিকুণ্ড থাকে সেখানে দাঁড়িয়ে আমি আল্লাহর হাবিবের পক্ষে গোলামি করে যাব। কথা বলেন ঠিক কিনা? কত বছর আমরা দেখছিলাম মিলাদুন্নবী করতে দেয়, দেখছিলেন নমস্কার ভাইরা কিন্তু মিলাদুন্নবী ঘোষণা আসছে বাধা দিবে কিভাবে? বাধা দেওয়ার কোনো সামর্থ্য নেই। এটা আপনার কোন নেতার জন্মবার্ষিকী নয়, এটা দু জাহানের বাদশাহ যিনি আল্লাহর বন্ধু যিনি সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মবার্ষিকী। যত জীবন এই পৃথিবীতে একজন ইমানদার যতদিন থাকবে ততদিন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকবে ইনশাআল্লাহ। সেটাকে বন্ধ করার ক্ষমতা কারো না। আমরা মিলাদুন্নবীর পক্ষে আছি না? না মিলাদুন্নবী যেখানে আমরা আছি সেখানে সুবহানাল্লাহ মাদ্রাসা থেকে মুর্শিদে বড় আল্লামা সাহেব রহমাতুল্লাহি আলাইহি আমাদের মুর্শিদ আমরা হাতে করা অনুষ্ঠান সেখান থেকে সদাই বিশাল আপনারা অংশগ্রহণ করবেন ইনশাআল্লাহ। এরপরে আপনারা চেষ্টা করবেন আপনাদের এলাকাতে একটা করবেন ইনশাআল্লাহ। ঠিক না? ইনশাআল্লাহ মারহাবা বলে মারহাবা। طلع البدر علينا من ثنيات وجب الشكر علينا ودعا بك. طلع البدر علينا من ثنيات وجب الشكر علينا ودعا بك. يا رسول الله يا رسول الله ভাই যদি কেউ থাকবে না কবরে হাসরের মিজানে বসে, আরে তখন মুনকার নাকি এসে প্রশ্ন করবে নবীর গোলাম যদি হতে পারে, বলবে ওমান হাজার রাসূলুল্লাহি পয়সা দিব নাকি ছিল ওনার ব্যাপারে মতামত কি? নবীর গোলাম যদি হয় পুরো আচরণ করে রাখলাম, এটা ইনশাআল্লাহ আমাদের কথা বলে আমরা কেন নবী করি? আমাদের সেই শ্বাস যেদিন কবরে কেউ থাকবে না, মুনকার নাকি যখন বলবে ওনাকে ছিল কিনা, আমাদের বিশ্বাস তখন আল্লাহর হাবিব বলবে রে মুনকার নাকি তোমার প্রশ্ন রাখো, আমার ওই গোলামটা পূর্বে সে আমাকে না চিনল, আমি নবী আমার গোলামকে চিনি। আমার উম্মত আমাকে না দেখো ইয়া রাসূলুল্লাহ বলে স্লোগান দিয়েছে, আমার উম্মত আমাকে না দেখো ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার উম্মত আমাকে না দেখো আমার মিলাদুন্নবীতে খুশি হচ্ছে। অতএব আমার উম্মত আমাকে না দেখে আমাকে এত মহব্বত করেছে, আজকে এখানে তার মা নাই বাবা নাই দুনিয়ার কেউ নাই,
রে মুনকারটাকে প্রশ্ন করিস না, আমি নবী বলছি, আমি তাই কথা বলেন। আমার নবী যদি বলেন আমাদেরকে ছিলেন, আমার দয়াল নবী যদি এই কথাটুকু খবরে বলেন আমাদেরকে ছিলেন, আমাদের কবরে হাসরে মিজানে কোনো ভয় থাকবে না। আল্লাহ পাক যেন আমাদেরকে আমাদের দয়াল নবীর গোলামদের দপ্তরে যেন নাম লিখে আমি নবীর প্রশংসা করি, নবীর পক্ষে নাকি দুনিয়া দূর পাওয়ার জন্য। কারণ আমাদের বিশ্বাস কবরে আমার মা যাবে না, বাবা যাবে না, দুনিয়ার কোনো নেতা যাবে না, কবরে হাসরে মিজানে পৌঁছে যাবে যিনি আমার বিপদ দিনের সাথী, তিনি হচ্ছেন আমার দয়াল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুঃখের দিনে কি বলে গেছে? দুঃখের নবী কামলিওয়ালা, নবী কামলিওয়ালা, তুমি আসবে জানি আধার জলতে প্রদীপ লালা, নবী কামলিওয়ালা, বলে কৌশল দুঃখের দিনে নবী কামলিওয়ালা, নবী কামলিওয়ালা, দুঃখের দিনে নবী কামলিওয়ালা, নবী কামলিওয়ালা, আসবে জানি আধার জলতে প্রদীপ লালা, নবী কামলিওয়ালা। এজন্য বুখারী শরীফের হাদিসে আছে ইমানদারদেরকে কবরের মধ্যে একটা প্রশ্ন করা হবে, তিনটা করা হবে না, আমার নবীর নামে শুধু প্রশ্ন করা হবে। এই প্রশ্নে যে পাস তার জন্য জান্নাত ওয়াজিব। সুবহানাল্লাহ। এজন্য ভাই যে যাই কিছু হলো মিলাদুন নবী মুহাম্মদ থেকে একটা শিক্ষা নিতে হবে, নবীর সাথে সম্পর্ক। আমার নবীর উপর দরুদ শরীফ পড়বে। আমার মুরব্বি বাবা যারা, আমি আপনাদেরকে বিনয়ের মতো ঝুঁকতে বলছি, বাজার পরিদিন পৃথিবীতে বাঁচবেন আমাদের যাদের চুল দাড়ি পাকা শুরু হয়ে গেছে, গ্রিন সিগন্যাল গ্রিন লাইট হয়ে গেছে, পাসপোর্টের ভিসা রেডি হয়ে গেছে, ওখান থেকে মৃত্যু নামক বাইক আসবে, আমরা চলে যাব। চেষ্টা করবেন অন্তত প্রতিদিন যাতে 100 বার আমার দয়াল নবীর উপর দরুদ শরীফ পড়বেন। আর দরুদ শরীফ পড়বেন কিভাবে? মুহাব্বতের সাথে। নবীকে মিলাদ শরীফে সালাম দিলে মুহাব্বতের সাথে। আমার নবী বলেছেন আসমাউ সালাতা আহলে মুহাব্বতি ওয়া আলাইকুম, আমাকে মুহাব্বত করে যারা সালাম দেয়, আসমাউ, আমি নবী ইসলাম দ্বারা তার সালামের আওয়াজ শুনি। সুবহানাল্লাহ। করে বলেন সুবহানাল্লাহ। নবী বলেন তার নামটা আমার রসুলে লেখা থাকে, সে কোন বংশের, তার বাড়িঘর কোথায়, সে কার ছেলে, সেটাও আমি নবী জানি। সুবহানাল্লাহ। এজন্য মাঝে মধ্যে একটু বিপদে আপদে মুসিবতে অভ্যাস করবেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া আল্লাহর পাশাপাশি ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিমের পাশাপাশি আমরা যারা নবীকে ভালোবাসি আমাদের আরেকটা স্লোগান হবে ইয়া রাসূলুল্লাহ। আজকের যুবকেরা, ছাত্র বন্ধুরা, একটু হৃদয়ের গভীর থেকে বলো না, আমার আওয়াজের মুরব্বি বাবা দিয়ে বলেন না ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। কাউকে আছে না আল্লাহ যেন কবুল করেন, প্রতিদিন আমাদের নবীর দরবারে যেন কবুল হয়ে যায়, সবাই করেন আমিন। এই মিলাদুন নবী মাহফিল আমরা পালন করব, আমি আর দেরি করি না, আল্লাহ যদি কবুল করেন। হাযা মা ইনদি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম সালাম দে ইয়া নবী সালাম
या नबी सलाम नीले गाँव के नाम में
মনে যে মানে না মানা নবী নিয়ে যান সোনার মদিনা নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব যদিও ইফতার সাথে ইন্তজাম করেছে ইমাম ভাই সকলের সহযোগিতা করেছে এবং আমাদের এই এলাকাবাসী যারা সহযোগিতা করেছে আমাদের সকলের এই পুরো এলাকার সকল ভক্তদের ভগবানের আসার জন্য আমাদের সবাই আমার তো সব থেকে আশা এলাকার সহ মাকে আল্লাহ রাসূলের প্রেমিকা জানি এই মহাবীরটা এরকম করে প্রতি বছর এইভাবে এই মহাবীরগুলো করার দরকার আছে না আমাদের পক্ষে আছি আমাদের পক্ষে আমরা মৃত্যু মুহূর্ত পর্যন্ত আমরা স্লোগান দিয়ে যাব বলে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এতে মাথা হাইট করে যাওয়ার উঠে যাবে এটা ঠিক না ইমানের পথে আমরা নবীর পক্ষে ইয়া রাসূলুল্লাহর পক্ষে ইয়া নবীর পক্ষে বলে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন আপনাদের সহযোগিতা সাহায্য আল্লাহ কবুল করেন আমি আমার মাকে কবুল করছি আমাদের কবুল করবেন আর কিছু বলতে কিছু তাই আমাদের মোনাজাত করতে কবুলের জন্য আমরা সকলের জন্য আমাদের ইমামের উসিলায় আমাদেরকে যেন মাফ করে আল্লাহ হাবিবে আমাদের যত করে যেন আমাদের নাম করতে যায় সবাই করে আমিন আস্তাগফিরুল্লাহ মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين الله তোমার হাবিব নূর নবী হায়াতুন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র বেলাদাত শরীফ উদযাপন করে আজকের মাহফিল মেহেরবানি করে আল্লাহ তুমি মুমিনের বাদশাহী দরবারে আজকের এই মাহফিলকে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ ভুল বিয়া তুমি মাফ করে দিয়া আদিয়া বিদায় তুমি বাদশাহর মদিনা তুমি আপনার কবুল আর মঞ্জুর ফরমাও সামনে এই মাটি নিচে যত মুমিন মুমিনাত মুসলিম মুসলিমাত আল্লাহ অনুষ্ঠিত নজিব নজিব বিদর্ভের সন্তকার করে শাহিদ আছেন আল্লাহ প্রত্যেকের রূহে तमाम হাদিয়া পৌঁছায় দাও নাম করে মুর্শিদ মারহাম আল্লাহ মাফুল সাইয়্যিদ রাহমাতুল্লাহ আলাইহি রূহে तमाम হাদিয়া পৌঁছায় দাও রব্বুল আলামিন আল্লাহ কুয়ালা কাটতে তো মুক্তি গান বলে শাহিদ আছেন আল্লাহ প্রত্যেকের রূহে तमाम হাদিয়া পৌঁছায় দাও আল্লাহ जय हो कत्ते माना काट बाबा नहीं को के जानी महाराज
বাবা হারাইতে গিয়ে বেশি তোমার দরবারে হাত তুলছি আমাদের জন্মের মতো বিদায় হয়ে গেছে আল্লাহ ইফকে চাইলাম মা বাবার কবরগুলোকে জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ আমরা যারা বাবা হারা হয়ে গেছি কত দিন যায় কত রাত যায় কত বছর যায় আল্লাহ যাদের মা কত বছর যাবে কিন্তু মা বাবা প্রিয়তা সাথে আমরা মা বাবা কবর দেশে কোন অবস্থায় আছে মা গো তুমি ছাড়া কেউ জানে না ভিক্ষা চাই না গো মা গো আমাদের যাদের মা নেই বাবা আল্লাহ ভিক্ষা চাই না আমরা বাবার কবরে তুমি আযাব দিও না আমরা সে কোন করতে গেলে কবরে জাহান্নামের আগুন জ্বালায় রাখো আল্লাহ আপনার মুখে কোন করতে গেলে কবরে আযাব দিও আল্লাহ সকলের কবরগুলোকে তুমি জান্নাতের বাগান বানায় দাও আমার দয়ার নবীর কুরআনে নারায়ে পাকের উসিলায় কদম মুবারকের উসিলায় আপনার করতে গেলে কবরে আযাব আল্লাহ আমার আব্বা হুজুর কিছুদিন আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছিল ভিক্ষা চাইলাম আব্বা যাদের রোহের দেওয়া আল্লাহ আব্বা হুজুরের কবর থেকে জান্নাতের বাগান বানায় দাও মদিনা ওয়ালা রওজা পাকের সাথে তাআল্লুক পয়দা করে দাও রব্বুল আলামিন আল্লাহ এই ইসলামী আলী মাদ্রাসার হিফজুল্লাহের ছাত্ররা আজকে ইন্তজাম করেছেন এলাকাবাসী সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সহযোগিতা করেছেন ভিক্ষা চাইয়া প্রমাণ বলবিয়াদবি মাফ করে দেয়া আজকে মাহফিলকে তোমার দরবারে কবুল ফরমাও ওয়াল হাসরের ময়দানে যখন তোমার দরবারে নাজাত পাওয়ার কোনো ব্যবস্থা থাকবে না তোমার হাবিবের মিলাদ ইসলামের মাহফিল ওসিলায় আমাদের সকলের তুমি নাজাতের ওসিলা বানায় দিও আল্লাহ আল্লাহ জানি না এই মাহফিলে কারাতে অভাবী আল্লাহ তুমি অভাবীদের অভাব করে দাও কারাজানি পেরেশানিতে আছে গো আমার পেরেশান বিদায় দাও কারাজানি ঋণগ্রস্ত আছে আল্লাহ তুমি পরিশোধের ব্যবস্থা করে দাও কে জানি বেফল থেকে আছে আল্লাহ তোমার কুদরত দিয়ে সাহায্য করো কারাজানি বেমারি আছে গো আল্লাহ তোমাদের বেমারকে তোমার গায়ে থেকে শিফা নসিব করো আল্লাহ আপনারে কঠিন রোগ বালাই দিও না আপনারে আল্লাহ তুমি কঠিন রোগ বালাই দিও না এমন বেমার দিও না যে বেমার দিলে ওদের মুসল পাক পাকি দর্শন করতে অসুবিধা আল্লাহ নামাজ রোজা আদায় করতে অসুবিধা হয় আপনার জিসমানি রুহানি কলবির নামা বেমার আজারকে শিফা নসিব করো আমি এত গুনাহগার অসুস্থ আল্লাহ তুমি জানো আল্লাহ তোমার বায়ু সেবা থেকে সেবা নসিব করে দাও আল্লাহ কারকাতে ঘাটিয়াট কাছে মাগো তুমি ছুড়ায় দাও আল্লাহ আজকে আপনার কুটলা সব ঘাটিয়াট কাছে তুমি ছুড়ায় দাও আল্লাহ বেরোজগারিদের হালাল রুজি রোজগারে মৌসুম করে দাও আল্লাহ আপনার যারা তোমার কুদরত দিয়ে ফলা দাও আল্লাহ বিদেশে যারা তোমার কুদরত তৈরি হচ্ছে কামিয়াব নসিব করে দাও পড়াশোনায় যারা আছেন আল্লাহ তুমি এদের কামিয়াব নসিব করে দাও রব্বুল আলামিন আমরা প্রতিষ্ঠিত মর্যাদা মাদ্রাসাগুলোকে কবুল ফরমাও আল্লাহ আপনার সামনে যত নেক কাজ বাকি আছে তুমি কামিয়াব নসিব করে দাও আপনার দেশের সফরগুলোকে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ আমরা স্ত্রী সন্তানগুলোকে তুমি খুশকিসমত বলা বানায় দাও আপনার সন্তানগুলোকে আপনার দুনিয়া আখিরাতে নাজাত ওসিলা বানায় দাও রব্বুল আলামিন যাদের বিবাহ শাদী হচ্ছে না তোমার কুদরত থেকে কামিয়াব নসিব করে দাও যাদের সন্তান আদি নাই তোমার কুদরত থেকে দিয়ে দাও আল্লাহ কে জানি কোন আসামিয়া তোমার নবীর মাহফিল থেকে আল্লাহ হাত তুলেছে ভিক্ষা চাইলা তোমার জাতের পাকের দোহাই আমার নবীর ওসিলায় তোমার একটা মায়া বর্তমান দিল তুমি খালি হাতে ফিরাই দিও আল্লাহ পাশে বাড়ি থেকে পড়তে শিব মাহবুব যারা হাত তুলেছেন তাদের হাত থেকে কবুল করো আমার
ভাইদের আমার ধর্মপাল সাহেব সহ আমার করুণা কামনা ভাই সহ আরো যত আলেম ওলামার হাত তুলেছেন আমার আলেম ভাইদের হায়াতে বারাকাত দান করে দাও আল্লাহ আমার মুরব্বি বাবাদের হায়াতে বরকত দাও যুবকদের হায়াতে বরকত দাও ছোট ছোট মাসুম বাচ্চাগুলাই তোমার হাওলার করলাম তোমার কুদরত দিয়ে ইবাদত করো আল্লাহ কে কইয়ে তোমার জীবনে সুকুমার খানায় দাও মদিনাতুল মুনাওয়ারা জিয়ারত করতে আল্লাহ জানেন নবী জানেন তোমার কাছে ফরিয়াদ করো নবীজি কে আমরা কোনদিন দেখি নাই আল্লাহ আমরা না দেখো আমার দয়াল নবীকে আমরা আল্লাহ নিজের জানের চাইতে ভালোবাসি আমার নবীজিকে আমরা মহব্বত করি আমার দয়াল নবীর উপর আমরা ঈমান এনেছি ভিক্ষা চাইলাম গোলামের এই প্রার্থনা জীবনে বারবার আমার দয়াল নবীজির দিদার নসিব করে দাও كن زربا حال زارا يا رسول الله غيبا بينما يمخاض سارا يا رسول الله غيبا بينما يمخاض سارا يا पानो की तुम्हार दीदार या रसूल अल्लाह आशाय रची आबी गुनहगार जहान जे दिखे ताकई तरा दियार तुके हो তুমি গোলামদের হো মদদগার ইয়া রাসূলুল্লাহ তুমি যে এই গোলামদের হো জমিনদার ইয়া রাসূলুল্লাহ আল্লাহ সুরের বিচারে বসে আমার দয়াল নবীর দিদার নসিব করে আসরে ময়দান যেদিন কায়েম হয়ে যাবে আমার দয়াল নবীর গোলামদের কাতারে আমরা শুরু করে আমার নবীর শাফাতে টুকরা আমরা নসিব করে দিব আমার নবীর উসিলা আমরা বিদায় যাবে আল্লাহ তুমি রাখায় মুসিরাত পার করা বিনা হিসাবে জান্নাতুল ফেরদাউস বাবু জানি না হায়াত কয়দিন দুনিয়া বাকি আছে আল্লাহ পাকি জীবনে কোনদিন তোমার হাবিবের নাফরমানি হয় এখন কোন কাজ যেন আমরা না করি সেই তৌফিক আমাদের দান দুনিয়ার মায়া মোহাম্মদ তোমায় দিয়া তোমার হাবিবের প্রেম প্রীতি দিয়া আমাদের পরিচয় গ্রহণ করো ইশকে মুস্তাফা আমরা নসিব করে দাও ফয়জে মুস্তাফা আমরা নসিব করে দাও নজরে মুস্তাফা আমরা নসিব করে দাও আমার দয়াল নবীর গোলামদের দপ্তরে আমরা করে দাও আসমাল্লাহু নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মাল নাসির হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম আল্লাহুম্মা ইয়া দাইমান ইসি ওয়াল বাকা ইয়া ওয়াহিবাল জুদ ওয়ার রাহমা ইয়া আল্লাহু ইয়া রাহমানু ইয়া রহিম ইয়া রাহমানু ইয়া রহিম ইয়া রাহমানু ইয়া রহিম ইয়া রাহমানু ইয়া রহিম إياك نعبد وإياك نستعين اللهم زدنا ولا تنقصنا وأكرمنا ولا تهنا وأعطنا ولا تحرمنا وأعطنا ولا تحرمنا وأهدنا ولا تنسي علينا وارضنا وارض عنا يا كريم يا رب العالمين الله يا شفيع يا رب একটু মহব্বতে আমার আল্লাহর ডাকতেন আল্লাহ বলেন আল্লাহ আল্লাহ
এমন ভাবে মাফ করে দাও যে আপনার নামে কোনো গুনাহ খাতা বাকি না থাকে আল্লাহ। আল্লাহ তুমি আমাদের মাসুম করে দাও। আল্লাহ আমরা ছোট বড় সব গুনাহগুলোকে মাফ করে দাও। আল্লাহ তুমি আমাদের উপর খাস রহমত নাযিল করবা। আপনার কাজা করিতে আল্লাহ তুমি আমাদের মাফ করে দাও। আল্লাহ আমাদের বংশের দোয়ারে সাইন করে দাও আল্লাহ। আল্লাহ আপনারে আমরা পরিবার পরিজনকে ভাগী করে দাও আল্লাহ। আল্লাহ আমাদের বংশের দোয়ারে সাইন করে দাও আল্লাহ। আল্লাহ আমাদের স্ত্রী সন্তানের পূজা বানায় দাও আল্লাহ। আমাদের বেমারদেরকে তুমি সেবা নসিব করে দাও আল্লাহ। আল্লাহ আমাদের মেহেরবান পরিবার পরিজন আমাদের মা রূপ ভাই বোনেদের আত্মীয় বেঁচে আছে সকলে হায়াতে বারাকাত দাও। এখানে আমার অনেক যুবক ভাইরা আমার অনেক ব্যবসায়ী ভাইদের ব্যবসা বাণিজ্যে বারাকাত দান করে দাও। চাকরি লোকীতে যারা আছে আল্লাহ প্রমোশন দাও। মালিক ভাইদের ইজ্জতে তুমি বারাকাত নসিব করে দাও। এলাকাগুলো তোমার খাস রহমত নাযিল ফরমাও। এই মাদ্রাসাকে তুমি কবুল আর কামিয়াব নসিব করে দাও। এই মসজিদকে আল্লাহ তুমি কবুল ফরমাও মাহবুব। আল্লাহ তোমার ঘরে বসে তোমার নবীর পক্ষে আমরা যে কথাগুলো বলছি হাসরের ময়দানে এই জমিনের মসজিদ যেন আমাদের পক্ষে সাক্ষী দেয় আল্লাহ। এই অবস্থা তোমার মুক্তি থেকে করে দিও মাহবুব। بفضل سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين بحمد لا إله إلا